সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত সিভিল সার্জন কার্যালয় আওতাধীন নিম্নে মধ্যে বিদ্যমান শূন্য পদ সমূহের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, তো এটা শুধু পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন, আমরা সেই জেলার বিজ্ঞপ্তিটি দেওয়ার চেষ্টা করব যদি প্রকাশ হয়ে থাকে। তো তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো বেশি কথা বাড়াবো না, চলুন এবারে বিস্তারিত আলোচনা করি। দেখতে পাচ্ছেন যে পদের নাম এবং বেতন, পদ সংখ্যা, আবেদনকারীর যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড 2015 স্কেল অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি সমমানের সার্টিফিকেট ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে অন্য 30 শব্দ গতি থাকতে হবে। 60 ডিবিতে সর্বনিম্ন, ইংরেজিতে প্রতি মিনিটে 77 শব্দ, বাংলায় 45। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিং ও মিল, পাওয়ার পয়েন্ট, প্রজেক্টর, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6টি পদ রয়েছে। 9,000 টাকা, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাঘর কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিংয়ে মেল, পাওয়ার পয়েন্ট, প্রজেক্টর, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিট ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, পাওয়ার পয়েন্ট, প্রজেকশন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 112টি পদ রয়েছে। তো এই পদে আপনারা অনেকগুলো 112টি পদ যেহেতু স্থায়ী বাসিন্দারা অবশ্যই এই পদটিগুলোতে আবেদন করতে পারেন। তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণই আপনারা এই পদটি আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভারের একটি পদ রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিআরটিএ কিন্তু কৃষিকৃত হালকা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা, ছক মোতাবেক পূর্ণ নাম এবং স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্র সংযুক্ত পূর্বক আগামী 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাশ 5 ঘটিকার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে সরাসরি পৌঁছাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের নমুনা ছক A4 সাইজের অফসেট কাগজে তথ্যাবলী পূর্বক দাখিল করতে হবে। আবেদনপত্র ছক ও প্রবেশপত্রের নমুনা ছক পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং সিভিল সার্জন অফিস খাগড়াছড়ি পার্বত্য জেলায় নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইটে আপনারা এই বিজ্ঞপ্তি পাওয়া যাবে। তবে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 18 থেকে 32 বছর হতে হবে। পূর্বের বিজ্ঞপ্তি মূল্যে আবেদনকারী পুনরায় আবেদনের প্রয়োজন নেই। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে 1 বছরের নিগেজের কর্মকর্তা কিন্তু সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, ভিত্তিতে বয়স প্রমাণিত। খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা সমর্থন জেলা প্রশাসক অথবা সার্কেল চিফস কৃতজ্ঞ প্রদত্ত স্থায়ী বাসিন্দাদের সনদ সত্যায়িত, জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড সত্যায়িত। আবেদনপত্রের সাথে এক কপি প্রবেশপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাথে রঙিন ছবি সত্যায়িত আঠা গাম দিয়ে লাগাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ব্যতীতের ক্ষেত্রে কৃতিপক্ষের সনদ দাখিল করতে হবে। তারপর তো শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কৃতিপক্ষের নিকটত সনদ প্রদত্ত সনদ সত্যায়িত। তারপর দেখতে পাচ্ছেন সরকারি পরিসর অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি 100 টাকা। অফেরতযোগ্য চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নামীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা চলতি হিসাব নম্বর জমা দিবে। স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সরকারি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের সরকারি বিধিবিধানে অনুসরণ পূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। সকল চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ, এনওসি
দেখতে পাচ্ছেন এনওসি এর মূল কপি জমা দিতে হবে। অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে কোনো অসত্য তথ্য পরিবেশন করলে দাখিলকৃত কাগজপত্র ভুয়া বলে প্রতীয়মান হলে নিয়োগের যে কোনো পর্যায়ে আবেদনপত্র নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষায় স্থান, তারিখ ও সময় ওয়েবসাইটের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ির পার্বত্য জেলায় নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো অবশ্যই আপনারা নোটিশ বোর্ডটি চেক করে নেবেন। আপনারা এই পদগুলোতে যোগ্যতা আবেদন করার পর পদগুলো আপনারা পরীক্ষায় পাশ করেছেন কিনা। তারপর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় আবেদনপত্রর সাথে সংযুক্ত সনদপত্রের মূল কপি অবশ্যই উপস্থাপন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ প্রার্থীতা পদে নিয়োগ প্রদানের বাধ্য নহে। তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণ বাতিলের নিয়ে বিষয়ে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার, নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত শূন্য পদের হ্রাস সংখ্যা হ্রাস বৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আবেদনকারী আবেদনপত্রে খামের উপরিভাগে আবেদনপত্রের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পাশে আবেদনকারী পুরো নাম ও ঠিকানা লিখতে হবে। লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার অংশই পরবর্তী পরীক্ষার অবশ্যই প্রবেশপত্র মূল কপি সঙ্গে আনতে হবে। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকগুলো পদে কখনোই আবেদন করবেন না। আপনারা শুধুমাত্র একটি পদের জন্যই আবেদনগুলো কমপ্লিট করবেন। তো নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির, সুপারিশ প্রার্থী অযোগ্যতা বলে গণ্য হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা দেখতে পেলেন যে আমরা আলোচনা করলাম পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলায় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। এই পদগুলোতে যদি আপনার স্থায়ী পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো বেতন দেখতেই পেলেন যে 22,490 টাকা পর্যন্ত 16তম গ্রেড এবং 14তম গ্রেডে আপনারা বেতনগুলো পাবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মধ্যে এখানে শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন কিংবা এই ভিডিওটি আপনার প্রথম দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অথবা একটি লাইক করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো ততক্ষণে পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ।